প্রশ্ন হচ্ছে ডোমজুড়ে তো বিজেপি জেতেনি, ডোমজুড়ে তৃণমূল জিতেছে। তৃণমূলের যে বিধায়ক এত হাজার হাজার ভোট পেয়ে জিতলেন তারা কোথায়? তৃণমূলের সংগঠন কোথায়? এত বড় কথা পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে তৃণমূলের জেতা আসনে কেউ বলছে আর তৃণমূল কিচ্ছু করছে না। এই কথাই আমরা প্রথম থেকে বলেছিলাম, তৃণমূল বিজেপির সেটিং। আমরা ওই কর্ণাটকে যখন মেয়েদের হিজাব করার জন্য হেনস্থা করা হয়েছে তার প্রতিবাদ করার জন্য দিল্লিতে মার খেয়েছি, দিল্লির পুলিশের হাতেই মার খেয়েছি, তবু আমরা আমাদের রাস্তা থেকে সরে আসিনি। এখানে যারা তৃণমূলের ঝান্ডা ধরেন তারা বিজেপির সঙ্গে ছদ্ম যুদ্ধটা করেন, কিন্তু রাজনৈতিকভাবে পলিটিক্যালি আদর্শগতভাবে কোনোদিনও কাউন্টার করেননি, যে কারণে বিজেপির আজকে এত বাড়বাড়ন্ত। আমাদের সংবিধান তো একথা বলে না। আমাদের সংবিধান অনুযায়ী আপনি যেই পার্টিরই হন না কেন, আপনি হিন্দু, মুসলমান, সিপিএম, বিজেপি সবারই নেতা হন, সবারই মন্ত্রী হন, সবারই এমএলএ হন, সবারই এমপি হন। আসলে আরএসএস তো দেশের সংবিধানে বিশ্বাস করে না। যারা সংবিধানে বিশ্বাস করে না তারা সংবিধান বিরোধী কথা বলবে, সাম্প্রদায়িক কথা বলবে, এটাই স্বাভাবিক। কারণ বিজেপি তো জানেনই জুমলা। বিজেপি যা কথা বলেন মমতা ব্যানার্জির কথা অনুযায়ী প্রতিশ্রুতি মানেই প্রতারণা। আমরা সবাই জানতাম ওরা যা বলছেন সেটা জুমলা, সেটা মিথ্যে কথা, মানুষ সেটা বোঝেননি। আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূলের যে যে নেতাদের বিরুদ্ধে এবিভিপি কথাবার্তা বলছেন, তৃণমূলের যে দাদাদের বিরুদ্ধে এবিভিপি বড় বড় কথা বলছে, আজ থেকে 1 মাস, 2 মাস, 4 মাস, 5 মাসের মধ্যে তৃণমূলের সেই দাদারাই আবার এবিভিপির দাদা হবে এবং যা যা কাজ তারা তৃণমূলের হয়ে করতেন সে একই কাজ এবিভিপির হয়ে করবেন। এটাই নর্মাল, এটাই হবে। কমরেড দীপশিতার কথায় যারা একমত তারা এই ভিডিওতে জানাবেন, কমেন্ট করবেন এবং সবার মাঝে ছড়িয়ে দিবেন শেয়ার করে, এবং আমার পেজটি ফলো করে আমার সাথে জুড়ে থাকবেন।